গ্যাসের সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের শিল্প কারখানার উৎপাদন। ছোট বড় হাজার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন শাহিন মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি নরসিংদীতে। শাহিন, গ্যাস সংকটের কারণে কিন্তু অনেক শিল্প কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এ নিয়ে ব্যবসায়ীরা এবং শিল্প কারখানার মালিক আসলে কি বলছেন একটু জানাবেন। শাহর শিল্প মালিকরা বলছিলেন তাদের কিন্তু দুর্ভোগের কথা, অর্থাৎ এই গ্যাসের সংকটের কারণে, গ্যাসের চাপ নেমে যাওয়ার কারণে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান বাধ্য হয়ে তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কেউ কেউ শ্রমিকদের ছুটি দিয়েছে। অর্থাৎ এই যে তাদের একটি দুর্ভোগ, অর্থাৎ কাঙ্ক্ষিত অর্ডারগুলো যদি তারা সরবরাহ করতে না পারে তাহলে হয়তো তারা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হবে। এছাড়া যদি আমি আপনাকে বলি, শুধু নরসিংদীতে শিল্প কারখানাতেই শুধু গ্যাসের সমস্যাটা নয়, আমি একটি সিএনজি স্টেশন পাম্পে দাঁড়িয়ে আছি। এই পাম্পে গত দুদিন ধরে ঘুরেও কেউ কেউ রয়েছে যে তার যানবাহনে গ্যাস ভরতে পারেনি, এবং কেউ রাত 2টায় এসে, অর্থাৎ 8 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু গ্যাস ভরতে পারে না। ঠিক আমি যদি আপনাকে আমার পিছনে দেখাই, এই যে এখানে যানবাহনের দীর্ঘ সারি, অর্থাৎ নরসিংদীর যে 17টি সিএনজি স্টেশন পাম্প রয়েছে তার মধ্যে যে দু একটি পাম্প চালু রয়েছে তার মধ্যে কিন্তু এই দুর্ভোগ দেখা যাচ্ছে, আর বাকি পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ কেউ কেউ কিন্তু বললো যে 2 দিন পর্যন্ত অপেক্ষা করেছে, তারপরে তারা গ্যাস পায়নি। আমি কথা বলতে চাই এই মুহূর্তে কয়েকজনের সাথে। আসলে এই আপনারা আসলে গ্যাসের জন্য কখন আসছেন আর কি দুর্ভোগ পাচ্ছে? রাত্রে 2টার সময় আসছি, কিন্তু এখনো গ্যাস নিতে পারি না। মাত্র নজলের গুড়িতে আসলাম, 7-8 ঘন্টা সময় লাগছে। আপনার এমনও গাড়ি আছে কালকে সন্ধ্যার সময় আছে, তারা এখনো গ্যাস নিতে পারে না। লাইনে গ্যাস নাই, গ্যাস খুব কম। 100 প্রেসার আছে, মনে হয় সর্বোচ্চ গ্যাস ঢুকলে 100 টাকা ঢুকবে। আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনি কখন আসছেন আর কি? আমি আসছি ভোর 4টায়, আমি প্রাইভেট গাড়ির ড্রাইভার। ঠিক আছে জি। গ্যাস পাইছেন? না না, গ্যাস পাই না, সিরিয়ালে আছি, অনেক গাড়ি সিরিয়াল, প্রেসার কম। মানে যদিও নজরের কাছে আসি তাহলে হয়তো সর্বোচ্চ 150 টাকার গ্যাস ঢুকবো। ঠিক আছে, এই 150 টাকার গ্যাস দিয়ে কি করব, কোথায় যাব, কি করব? দেশটা একদম স্বপ্নপুরী হয়ে গেছে, বুঝছেন? আর কিছু বলার নাই। এখন আর আগের মতো নাই দেশ। আচ্ছা, শুনছিলেন আপনি কয়েকজন চালকের কথা। আসলে আরেকজন চালক আমাকে যেমনটি জানিয়েছে, গত 2 দিন অপেক্ষা করে তিনি গ্যাস পাননি। অর্থাৎ এই অবস্থা চলতে থাকলে তাদের জীবন জীবিকা অর্থাৎ হুমকির মুখে পড়বে। এছাড়া কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সংকট সমাধান না করা হয় তাহলে কিন্তু নরসিংদীর শিল্প খাতে অর্থাৎ ধস নেমে আসবে। শাওন, এ ছিল নরসিংদীর গ্যাস সংকট নিয়ে আমার সর্বশেষ খবর। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে। শফিক, জেলায় গ্যাসের সংকট কতটা তীব্র দেখছেন, সেই সাথে শিল্প কারখানাগুলোর বর্তমান অবস্থা কেমন সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু গ্যাসের সংকট কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমরা একটি সিএনজি স্টেশনে অবস্থান করেছিলাম। এই সিএনজি স্টেশনের চিত্রটি যদি আপনাদেরকে দেখাই, যে গত বুধবারের দুপুরের পর থেকে কিন্তু একেবারেই কিন্তু বন্ধ রয়েছে এই সিএনজি স্টেশনটি। আমরা এরকম ব্রাহ্মণবাড়িয়াতে আরো 4টি, মোট 5টি সিএনজি স্টেশন রয়েছে যেখানে একেবারেই গ্যাস নেই বললেই চলে। আমরা কথা বলেছিলাম এখানকার সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বুধবার দুপুরের পর থেকে কিন্তু আর কোনো গ্যাস তারা দিতে পারছে না। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাথে। তারাও বিষয়টি স্বীকার করেছেন এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে রবিবারের পর থেকে হয়তোবা গ্যাস স্বাভাবিক হতে পারে। আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি, এরকম সিএনজি স্টেশনের মতো কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে বেসিক শিল্প নগরী, সেখানেও কিন্তু অধিকাংশ কারখানায় কিন্তু এখন বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। পাশাপাশি আবাসিক বাসা বাড়িতেও কিন্তু এরকম গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে কিন্তু একটি জন দুর্ভোগে পরিণত হয়েছে। তবে আবাসিক বাসা বাড়িতে সেখানে হয়তোবা মাটির চুলা কিংবা সিলিন্ডার কিংবা হোটেল থেকে খাবার ক্রয় করে এভাবেই কিন্তু আসলে এই সংকট এর সময়ে কিন্তু পার করছেন যারা আবাসিক ব্যবহারকারী। বলা যেতে পারে যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু গ্যাস সংকট কিন্তু একেবারেই কিন্তু প্রকট আকার ধারণ করেছে। শাওন। শফিক, আপনাকে ধন্যবাদ। নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাসের সংকটের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।